পৃথিবীর বান্দারা, তোমাদের মুখ দিয়ে তোমরা যে কথাই বলবে সেই কথাগুলি আমি রব্বুল আলামিন রেকর্ড করে রাখব। এমন কোন কথা আমরা বলি না, বলতে পারবো না যে কথার ব্যাপারে আল্লাহর কাছে রেকর্ড থাকবে না। অতএব আমরা যেই কথাই বলবো সমস্ত কথা রব্বুল আলামিনের কাছে রেকর্ড হয়ে যাবে। আমার আপনার মুখে কোন রকমের লাইসেন্স নেই, কোন রকমের লাগাম নেই। কোন কথাটা আমরা বলতে পাবো আর বলতে পাবো না, এটাকে আমরা যাচাই বাছাই করার একটু চিন্তা ভাবনা করি নাই। বরং মুখে যে কথা আসে সেই কথাই আমরা বলি, যেখানে মন সেখানেই সেইভাবে চালাই। এর জন্য আপনাদেরকে বলি, মুখের তালাটা, মুখের লাইসেন্সটা অন্যের কাছে না রেখে, মিস্টার ইবলিশের কাছে না রেখে, মুখের লাইসেন্সটা, মুখের তালাটা আপনি আপনার কাছেই রাখবেন, যাতে করে আপনার মুখ যে জায়গায় খোলার প্রয়োজন আছে ওই জায়গায় খুলবেন, যে জায়গায় খোলার প্রয়োজন নেই ওই জায়গায় মুখকে খোলা যাবে না। যদি মুখটা খুলেন তাহলে জেনে রাখবেন যে কথাটা আপনি বলছেন এই কথাটা রেকর্ড হয়ে যাবে, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আমার ভাই, আমার বন্ধুরা, মুখটা এত দামি, এত দামি হওয়ার পরে এই মুখে দ্বারাতে আমরা অগণিত অপরাধ করি, অগণিত কথা বলি। যেই কথার দুর্গন্ধ যদি, যেই কথা আমরা বলি ওই কথাটা কত বড় অপরাধ, কত বড় জঘন্যতম অপরাধ। এই অপরাধের যদি দুর্গন্ধ বার হতো তাহলে আপনার স্ত্রী তো দূরের কথা, আপনার পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আপনার স্ত্রী এবং আপনার সন্তানরা পর্যন্ত আপনাকে রেখে পালিয়ে যেত। কারণ আপনার মুখের দুর্গন্ধ কত বড় অপরাধ, এটা যদি দুর্গন্ধ বার হতো তাহলে পাড়া প্রতিবেশী থেকে নিয়ে শুরু করে আপনার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত আপনার কাছে থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যখনই তোমরা কথা বলবে, নরম মিষ্টি কথা বলবে, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, খবরদার এই মুখ দিয়ে তোমরা মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমি এতক্ষণ পর্যন্ত যেই বিষয়টাকে স্পষ্ট করতে চাইলাম সেই বিষয়টা হলো এই, আমরা আমাদের মুখ দিয়ে এমন কোনো কথা বলবো না যেই কথার মাধ্যমে রব্বুল আলামিনের সামনে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় হতে হয়। কিয়ামতের ময়দানে 4 রকম পদ্ধতিতে অপরাধী প্রমাণিত হবে। একরকম আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, একরকম পদ্ধতির কথা আলোচনা চলছে। এটা একটু ভাবনা চিন্তা করে বক্তব্যটা শ্রবণ করবেন এবং ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন। তাহলে মুখ আমাদের শরীরের একটা অঙ্গ। মুখ দিয়ে যে কথাটাই আমরা বলবো এ কথা রেকর্ড হবে কার কাছে? আল্লাহর কাছে। কাজেই মুখ দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা রেকর্ড হয়ে কিয়ামতের ময়দানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় হয়ে যাবে বা দাঁড় হতে হবে। এরই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রি আও লিয়াসমুত। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো,
তাহলে তোমরা যখন কথা বলবে ফালিয়াকুল খায়র, তোমরা ভালো কথা বলবে। আও লিয়াসমুত, তাহলে তোমরা মুখটাকে বন্ধ রাখবে, কোনোভাবেই কথা বলবে না। তার মানে হলো আমাদের কথাগুলি যে রেকর্ড হয়ে যাবে, আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যেতে হবে। এর জন্য যিনি মানুষ হিসাবে আমাদেরকে বেশি ভালোবেসেছেন, মায়া করেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানিয়ে দিলেন, উম্মতের দল, তোমরা পরকাল আছে এটাকে যদি বিশ্বাস করো আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে এর ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস থাকে, তাহলে যখন কথা বলবে তখন যেন তোমরা ভালো কথা বলবে। আর ভালো কথা না বলতে পারলে তোমরা মুখটাকে বন্ধ করে রাখবে। তাহলে কথা বললে ভালো কথা বলতে হবে, আর ভালো কথা না বলতে পারলে মুখটাকে বন্ধ রেখে দিতে হবে। কিন্তু আমরা চিন্তা ভাবনা ছাড়াই কথা বলি, মুখে যা আসে তাই আমরা বলি। এমনও মানুষকে আমরা দেখি রাস্তার মোড়ে যদি বসে থাকে আর মানুষজন যদি দূর থেকে দেখে ওই লোকটা বসে আছে, মানুষজন তাকে ঘৃণা করে তার কাছ দিয়ে যেতে চায় না, বরং রাস্তা পরিবর্তন করে সেই লোকটার জন্য বা ব্যক্তিটার জন্য বলে। ওই ব্যক্তির মুখের ভাষায় এত মারাত্মক জঘন্য অপরাধ মূলক কথা বলে, ওই মানুষটার কাছ দিয়ে যাওয়া যাবে না, ওই মানুষটার সংস্পর্শে বসাও যাবে না। এই ধরনের মানুষ আমরা সমাজে দেখতে পাই, অনবরত কথা বলে, আলফা মেশিং এর মতো মুখে যা আসে তাই বলে। এই ধরনের লোক আমরা সমাজে দেখতে পাই কি পাই না? পাই। কিন্তু এই ধরনের লোকগুলা জানে না যে কিয়ামতের ময়দানে এই কথার তীব্রতা কতটা, এর ভয়াবহ কতটা। এই ভয়াবহ যে বিষয়টা রয়েছে এর শাস্তি আমাকে নিতে হবে। কাজেই এই ভাবনা চিন্তা থাকলেই মুখ দিয়ে কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলতো। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস আপনাদেরকে এতক্ষণে দিতে পারলাম। নাম্বার 2, এবার চলে যাচ্ছি কোরআনের আয়াতে। সূরা ইয়াসিন আমরা পড়ি, কিন্তু আল্লাহ কি বলেছেন, কোথায় বলেছেন এটা আমরা জানি না। এবার চলে আসছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সেই জটিল ও কঠিন দিনে আমি আল্লাহ তোমার মুখটাকে বন্ধ করে দিব। আমি আল্লাহ তোমার হাতকে জিজ্ঞাসা করব, হাত তুমি বলো তোমার দ্বারাতে আমার এই বান্দা কি কি অন্যায় করেছিল, তুমি বলো। হাতের দ্বারাতে আমি আপনি যত অন্যায় করেছি, যত অন্যায় করব, কিয়ামতের ময়দানে হাত সব টপ 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 করে বলতে শুরু করবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষ্য শুরু বলবে, রব্বুল আলামিন হাত এতক্ষণ পর্যন্ত যা বলেছে সব ঠিক বলেছে। হাতের দ্বারাই যখন অন্যায়টা করেছিল তখন আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছিল। অতএব হাত যা বলেছে ঠিক বলেছে। বন্ধুরে আমার, হাতের কথা আল্লাহ কেন নিয়ে এসেছেন? এই হাতের দ্বারাতে আমরা কত রকমের অপরাধ করি। এই পৃথিবীতে যত অপরাধ হয় সমস্ত অপরাধের মেন ভূমিকা পালন করে হাত। তার মধ্যে 1 নম্বর অপরাধ, এই হাতের দ্বারাতে আমরা সুদের টাকার লেনদেন চালাই, ঘুষের টাকার লেনদেন চালাই। এই হাতের দ্বারাতে মিথ্যা সিগনেচার করি। এই হাতের দ্বারাতে আমরা মিথ্যা জায়গায় ট্যাপ লাগাই। এই হাতের দ্বারাতে আমরা কত অন্যায় করি, তার মধ্যে কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদেরকে বললাম। এরপর এই হাতের দ্বারাতে আমরা পর নারীকে স্পর্শ করি। এই হাতের দ্বারাতে আমরা
কাউকে বোম্বিং করে হত্যা করি, এই হাতের দ্বারাতে নিজের জমির সীমানাটা অন্যের জমির দিকে চাপিয়ে দিই, এই ধরনের অসংখ্য অপরাধ আমাদের জন্য আমাদের দ্বারাতে হয়ে থাকে। আর সেই অপরাধগুলির মেইন ভূমিকা পালন করে হাত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে বান্দার হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো। হাতের দ্বারাই যাবতীয় অন্যায়গুলিকে হাত আল্লাহর সামনে বলতে শুরু করবে, পাশাককে শুরু বলবে, রব্বুল আলামিন হাত যা বলেছে ঠিক বলেছে। এবার আপনারা ভালো করে বুঝে নিলেন, মুখ আপনার বিপক্ষে ভূমিকা পালন করবে, হাত আপনার বিপক্ষে ভূমিকা পালন করবে, পা আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। তাহলে বোঝা গেল কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ চলে আসলো আপনার বিপক্ষে। এরপর অন্য আয়াতে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের ময়দানে তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে, বিপক্ষে সাক্ষী দিবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাই, আমার বন্ধুরা ও আমার মা খালারা ভালো করে শুনে নেন, চোখের কথা আল্লাহ বলেছেন, কানের কথাও বলেছেন। তবে আমাদের পশ্চিম বাংলার একজন সুবিখ্যাত বক্তা ছিলেন, ঐতিহাসিক বক্তা, নাম তার গোলাম আহমদ মর্তুজা রাহিমাহুল্লাহ। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো সৃষ্টির বিস্ময়। ওই বইয়ে আলোচনা করতে গিয়ে তিনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখকে যে বানিয়েছেন, এই চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন কতটা তিনি খরচ করেছেন, কতটা তিনি যন্ত্রপাতি লাগিয়েছেন। তার অসংখ্য যন্ত্র আছে, তার মধ্যে যন্ত্রের কথা বলতে গিয়ে বলেছেন, মেমোরির সঙ্গে মাথার ব্রেনের সঙ্গে তারের মতো করে চোখের সঙ্গে কানেকশন লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবলের তারের কানেকশন এক নয় দুই নয় 25 করে 25 করে 50,000 কেবল তারের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেট করেছেন। আমার ভাই, আমার বন্ধুরা, কানের ব্যাপারে বলতে গিয়েও তিনি বলেছেন 30-60,000 কেবল তারের কানেকশন মেমোরির সঙ্গে কানের ভিতরে লাগিয়ে দিয়েছেন। আমি আপনি এই পৃথিবীর বুকে চলি, এক একটা জিনিসের সাউন্ড, এক একটা জিনিসের আওয়াজ এক এক রকমের হয়। কান যখনই শ্রবণ করি, জিনিসটা দেখার পূর্বে ওই আওয়াজ শুনে ব্রেনকে ট্রান্সফার করে দেয়, এটা অমুক পাখির আওয়াজ, অমুক গাড়ির আওয়াজ, অমুক নারীর কণ্ঠের আওয়াজ, অমুক ছেলের কণ্ঠের আওয়াজ। এরকম না দেখার পরেও আওয়াজ শুনে আমরা অনুভব করতে পারি কি পারি না? একটা আওয়াজ দেন, পারি কি পারি না আমরা আওয়াজ অনুভব করি? আর একটু বলে দিন, কেউ যদি ফোন করে, নাম্বারটা যদি সেভ করাও না থাকে, ওই দিক থেকে যদি বলে আসসালামু আলাইকুম, মাওলানা কেমন আছেন, এই সালামের উত্তরটা শোনার পরে পরেই ব্রেন বলে দেয় এটা তো অমুক জন। বলে কি বলে না? বলে দেয়। কিন্তু যার সম্পর্কে জানা আছে, তার কণ্ঠের আওয়াজটা শোনার পর ব্রেনকে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে ট্রান্সফার করে দেয়, এ তো অমুক মাওলানার আওয়াজ, বা অমুক ছাত্রের আওয়াজ, বা অমুক বন্ধুর আওয়াজ। এরকম ভাবে কান অনুভব করার সাথে সাথে ব্রেনকে ট্রান্সফার করে। এরই জন্য বলছেন, ব্রেনের ভিতরে 30-60,000 কেবলের তারের কানেকশন আল্লাহ দিয়েছেন। এবার আপনাদেরকে বলি, দেখুন তো কানটা কত চমৎকার করে আল্লাহ বানিয়েছেন। বাইরের দিকটা দেখে মনে হচ্ছে যেন একটা মাইক লাগানো আছে, ভিতরের দিকটা মনে হচ্ছে একটা সুড়ঙ্গ করে গর্ত করে ভিতরটাকে বানানো হয়েছে। বন্ধুরে আমার, কানটাকে যদি বাইরের দিকটা যতটা বড়, ভিতরটা দিকটা যদি অতটাই বড় হয়ে যেত, তাহলে আওয়াজটা জোরে এসে একই সঙ্গে জোর আওয়াজটা কানের ভিতর দিয়ে ব্রেনে যেত, আর ব্রেনকে আঘাত করে ব্রেন হ্যাং করত, ব্রেন নষ্ট হয়ে যেত। এর জন্য আল্লাহ কানটাকে চমৎকার করে বানিয়েছেন, আওয়াজটা বড় করে শুনবে, বেশি করে সাউন্ডটা ধারণ করবে, আর আস্তে করে ব্রেনের ভিতরে ট্রান্সফার করবে, আর দ্রুত গতিতে ব্রেনকে ট্রান্সফার করে ব্রেনের মাধ্যমে
গবেষণা চালিয়ে সবকিছু করবে। এর জন্য আল্লাহ চমৎকার করে কানটাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন এই কানের সাহায্যে তোমরা অশ্লীল জিনিসের সাউন্ডকে তোমরা ধারণ করবে না, এই কানের দ্বারাতে তোমরা গান শুনবে না, বাজনা শুনবে না, তোমরা কোনো নর্তকীর আওয়াজ শুনবে না। এই করে করে বহু জিনিসের কথাকে আল্লাহ নিষেধ করে দিয়েছে। এবার আপনাকে বলি, বিশ্ব নবী আমার হযরত উমরকে সঙ্গে করে নিয়ে তিনি সফরে যাচ্ছেন। হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে চলতে শুরু করলেন। কিছু দূর পথ অতিক্রম করার পর হযরতে ওমরকে জিজ্ঞাসা করছেন, ওমর রে, তোমার কানে নাকি বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে কিনা তুমি দেখো। বাদ্যযন্ত্রের আওয়াজ? হযরতে ওমর বললেন, না না না, কোন বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে আসি নাই। রাসূল এবার কান থেকে হাত বন্ধ করবার করলেন। ঠিক এমনই ভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে নিয়ে রাস্তায় চলছেন, বাদ্যযন্ত্রের আওয়াজ তিনি শুনলেন। তিনি রাসূলের মতো করে কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। কিছু দূর পথ অতিক্রম করার পর সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সফরের সঙ্গী, তুমি বলো বাদ্যযন্ত্রের আওয়াজ তোমার কানে যায় নাকি, তুমি বলো। এই অবস্থায় হযরতে ওমরকে সফর সঙ্গী বলছেন, না না না, আমার কানে কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ আসি নাই। এবার কান থেকে হাতটা বার করে হযরত ওমর বললেন, ভাইরে, আমি আল্লাহ নবীর সঙ্গে সফরে যাচ্ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে আমার মতো করে কানে আঙ্গুল দিয়েছিলেন আর আমার মতো করে জিজ্ঞাসা করেছিলেন। তার মানে কি বোঝা গেল? এই বাদ্যযন্ত্রের আওয়াজ নবীজি শুনেন নাই, কানে আঙ্গুল দিয়েছেন। এবং হযরত ওমরও তিনি কানের ভিতরে আঙ্গুল দিয়ে বাদ্যযন্ত্রের আওয়াজকে ভিতরে প্রবেশ করতে দেন নাই। কিন্তু বর্তমান সময়ে বাদ্যযন্ত্রের আওয়াজ বাইরে যাতে করে না আসে, কেউ শুনতে না পায়, এর জন্য হেডফোনটা একবারে কানের ভিতরে লাগিয়ে দিয়ে সারা দিন অশ্লীল বাজনার আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে আর নিজেকে কতই না আনন্দই উৎফুল্লিত করছে, নিজেকে কতই না কিছু ভাবছে। কিন্তু শুনে রেখে দেন, কিয়ামতের ময়দানে আপনার কান আপনার বিপক্ষে মহান রব্বুল আলামিনের সামনে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে।